আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের ৫ নম্বর সূরা আল মাইদা আলোচনা আজকে শুরু হচ্ছে। আমরা প্রথমে মাইদা শব্দের অর্থটা জেনে নিই। এর মানে হলো খাবার পূর্ণ পাত্র, খাবার ভরা পাত্র। আর এই বিষয়টা যে এই সূরাটা কখন নাজিল হয়েছিল বা এগুলো আলোচনার ক্ষেত্রে একটু বলে রাখি যে বিদায় হজে নবম হিজরির ঘটনার সময় তখন নবীজি যখন সেখানে ছিলেন, শেষ ভাষণ দিচ্ছিলেন, তখনই এর চমৎকার এক আয়াত অবতীর্ণ হয়। সেই আয়াতটি ছিল, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে অর্থাৎ ধর্মবিধানকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই সৃষ্টিকর্তায় পরিপূর্ণ সমর্পণ অর্থাৎ ইসলাম, আল্লাহতে পরিপূর্ণ সমর্পণকেই তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। এই আয়াতটা নাজিল হয়েছিল। আমরা জানি ৩ নম্বর সূরা ইমরানের ১৯ নম্বর আয়াতে একটি বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয় আল্লাহর ক্ষেত্রে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, অর্থাৎ স্রষ্টায় পুরোপুরি সমর্পণ। এই পুরোপুরি সমর্পিত হয়ে সৎ কাজ করাটা, এটা আমরা সূরা বাকারার ২৫ নম্বর আয়াত থেকে শুরু হয়। এই ব্যাপারটাই মানুষকে পালন করতে হবে, যে মানুষ এটার উপরে নির্ভর করে চলবে। সূরা মাইদার এই ৫ নম্বর আয়াতের একটা অংশ দিয়ে আমরা প্রথমেই বললাম যে এখানে পরিপূর্ণ হয়েছিল। এটার ইতিহাসটা কোনো বর্ণনা বোঝা যায় যে এটি ছিল বিদায় হজের সফরের সময়। ওই বিদায় হজ তো বললাম যে নবম হিজরির ঘটনা। এই হজ থেকে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৮০ দিন মাত্র জীবিত ছিলেন। আবু হাইয়ান বলেন, সূরা মাইদার কিছু অংশ হুদায়বিয়ার সফরের সময়, কিছু অংশ মক্কা বিজয়ের সফরে এবং কিছু অংশ বিদায় হজের সফরে নাজিল হয়। এতে বোঝা যায় যে সূরাটি সর্বশেষ সূরা না হলেও শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একটি জানা যায় এটি কোরআনুল করিমের সর্বশেষ সূরা। ওই আয়াতটা আসলে সার্বিকভাবে সমস্ত কিছু উপস্থাপিত করে, এই ৫ নম্বর সূরার এই অংশটা। তো আমরা সূরাটা শুরু করি। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব ধাপে ধাপে এই সূরার মাধ্যমে আমাদের সার্বিকভাবে জানার একটি প্রক্রিয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাইদা, ১৬টা রুকু, আয়াত ১২০। হে বিশ্বাসীগণ, তোমরা চুক্তিনামা মেনে চলো, অঙ্গীকার পালন করো। পরে জানানো হবে এমন কিছু ব্যতিক্রম বাদে তৃণলতাভোজী সকল পশুর মাংস তোমাদের জন্য হালাল, তবে ইহরাম বাঁধা অবস্থায় অর্থাৎ হজ বা উমরার সময় শিকার করা হালাল নয়। নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছানুসারে বিধান প্রদান করেন, এটা সকলের মঙ্গলের জন্য। এটা প্রথম আয়াতটা, এটারই সেই প্রথম অংশ। হে বিশ্বাসীগণ, তোমরা চুক্তিনামা মেনে চলো, ওয়াদা পালন করো। পরে জানানো হবে এমন কিছু ব্যতিক্রম। এই ব্যাপারটা আমরা প্রথমে একটু আলাপ করে নিই। আমরা একটা তাফসীর থেকে আলাপ করি, ফি জিলালিল কোরআনের। হে মুমিনরা, তোমরা অঙ্গীকার ও চুক্তিগুলো পালন করো, এই অংশটাকে। এ কথা সুবিদিত যে দুনিয়ায় জীবনযাপনের জন্য কিছু নিয়ম ও বিধি অত্যাবশ্যক। এটা একটা সার্বিক বিষয় আছে এই চুক্তির ব্যাপারটা। এটার সাথে আনুষঙ্গিকভাবে এই পশু কোরবানি বা অন্যান্য ব্যাপার ওখানে যেহেতু ঘটছিল সেই শতাব্দীতে, ওই সময় এই বিষয়গুলো উঠে আসে, কিন্তু সার্বিকতাটা বুঝবার জন্য আমরা এখান থেকে বুঝছি। দুনিয়ার জীবনযাপনের জন্য কিছু নিয়ম ও বিধি অত্যাবশ্যক। মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবনযাপন করবে, অর্থাৎ তার মন, প্রবৃত্তি বা বিবেকের সাথে কেমন আচরণ করবে, সততার অবস্থায় থাকার জন্য ব্যাপারটা বোঝানো হচ্ছে, সমর্পণ করে সর্বতোভাবে একক এক শক্তির উপরে, মহামহিম এর উপর। কিভাবে তার ইচ্ছাগুলোকে পূরণ বা নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করতে হবে অনেক খারাপ ইচ্ছাকে, কিন্তু কিভাবেই বা সে তার পার্শ্ববর্তী অন্যান্য মানুষ, জীবজন্তু ও বস্তুসমূহের সাথে আচরণ করবে। মানুষদের মধ্যে যারা
নিকটাত্মীয় বা দূরবর্তী আত্মীয়, গোত্র, গোষ্ঠী, সমাজ ও জাতি, শত্রু ও বন্ধু, প্রাণীদের মধ্যে যারা তার অধীন এবং যারা অধীন নয়। এই যে প্রাণীদের মধ্যে অধীন, এই ব্যাপারটা কিন্তু আলোচনা হবে একটু পরে। এবং বস্তুসমূহ যা এই বিশাল বিশ্বে তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একেবারে মাইক্রো থেকে ম্যাক্রো, একেবারে সর্ববৃহৎ অবস্থান থেকে সার্বিকতা থেকে একেবারে ক্ষুদ্র অবস্থান, এই সবের সাথে সে কিভাবে আচরণ করবে, কিভাবে চিন্তা করবে, কিভাবে তার জ্ঞান অর্জন করে তার আচরণকে নিয়ন্ত্রণ করবে। অতএব তার প্রতিপালক প্রভুর সাথে সেই কানেক্টিভিটি, যে সত্যিকারের সালাত সিলা শব্দ থেকে এসছে, যে সৃষ্টিকর্তার সাথে কমিউনিকেশন, সংযোগের মাধ্যমে একটা সৎ অবস্থানে থাকা এবং সৎ কাজ করা, এই সম্পর্ক কিভাবে রক্ষা করবে, এবং যিনি সমগ্র জীবনের উৎস ভিত্তি, তার সাথেই বা কিভাবে আচরণ করবে এই সৃষ্টিকর্তার সাথে, এবং কিভাবে সম্পর্ক রক্ষা করবে, এসব প্রশ্নের জবাব একটাই, এসবের জন্য তার কিছু নিয়ম নীতি, আইন ও বিধির প্রয়োজন। এই আয়াতটা, হে বিশ্বাসীরা তোমরা অঙ্গীকার ও চুক্তিগুলো পালন করো, এই গভীর অবস্থান থেকে আমাদেরকে বুঝতে হবে ইসলামের এইসব নিয়ম ও বিধিকেই আল্লাহ তাআলা চুক্তি ও অঙ্গীকার নামে আখ্যায়িত করেছেন। আমরা এর সাথে কয়েকটি আয়াত দেখে আসি। ৭৬ নম্বর সূরা দাহর বা ইনসান, তার ১ নম্বর আয়াত হলো, এমন সময় গেছে ইতিহাসে যখন মানব সত্তা উল্লেখযোগ্য কিছুই ছিল না। সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা ৬০ নম্বর আয়াত, মানুষের থেকে অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ তাআলা, শয়তানের উপাসনা করবে না, অর্থাৎ অসৎ পথে যেও না, পথভ্রষ্ট হয়েও না। সূরা নাহল ১৬ নম্বর সূরার ৯১ নম্বর আয়াত, আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো, কোনো চুক্তিপত্র করে আল্লাহর নামে শপথ করলে তা ভঙ্গ করো না। এখানেও চুক্তির ব্যাপার আসছে, চুক্তির সার্বিক অর্থ। মানুষ তার জন্মের আগেই আল্লাহর সাথে অঙ্গীকার করেই পৃথিবীতে এসেছে। আমরা দেখেছিলাম সেই অঙ্গীকারটা কি সূরা ইমরান যখন আমরা আলোচনা করেছি, তখন দেখেছি যে সমস্ত নবী রাসূল, মানব জাতি, সমস্ত সৃষ্টি আল্লাহর সাথে অঙ্গীকার করেই এই শ্রেষ্ঠ জগতে আসে, সততার উপর নির্ভর করে, তাকে কনসেন্ট্রেট করে, এই সর্বশক্তিমান সুপার এনার্জি সর্বত্র ছড়িয়ে আছেন, তার অ্যাডমিনিস্ট্রেশন যেখানে ছড়িয়ে রয়েছেন, তার স্পিরিট, সেটার উপর ভিত্তি করে, তৌহিদের শিক্ষার উপর ভিত্তি করে সৎ কাজ করবে, এই চুক্তিনামা করেই মানুষের আগমন ঘটেছিল। আমরা সূরা আরাফের ৩টা আয়াত একটু দেখে নিই। ১৭২ নম্বর আয়াত, ৭ নম্বর সূরা, হে নবী সবাইকে স্মরণ করিয়ে দাও তোমার প্রতিপালক যখন এই আদম সন্তান থেকে তার বংশধরদের বের করেন এবং জিজ্ঞেস করেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? এই আদমের কন্টিনিউশনে তারা বলে, নিশ্চয়ই পালনকর্তা, মানে আমি পালনকর্তা, আমার থেকে যাচ্ছ, তোমাদের একটা মোটো আছে, তোমাদের একটা গোল আছে, তোমাদের একটা মেনে চলার ব্যাপার আছে, তোমরা প্রতিনিধি। ৩০ নম্বর আয়াত সূরা বাকারা আমরা দেখেছি, এবং সূরা আনামের ১৬৫তেও দেখেছি মানুষ প্রতিনিধি। এই যে পালনকর্তা নই, এটার মাঝখানে সার্বিকতা আছে। তারা বলে, নিশ্চয়ই যেন আমরা এসেছি, আমরা সাক্ষ্য দিচ্ছি। এ ব্যবস্থা এই জন্য করা হয়েছে যাতে তোমরা মহাবিচার দিবসে না বলতে পারো যে আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না, যে সৎ সুন্দর কাজগুলো করতে হবে এ ব্যাপারে কিছুই জানতাম না, তা না। অঙ্গীকার করেই পাঠানো হচ্ছে, চুক্তি নামা মানিয়ে অঙ্গীকার করেই মানুষকে পাঠানো হয়েছে। ১৭৩ নম্বর আয়াত সূরা আরাফের, অথবা তোমরা যাতে না বলতে পারো যে আমাদের পূর্বপুরুষরাই, বাপদাদাদের তো আমাদের আগে শিরকের প্রচলন করেছে, তাই আমরা মেনেছি, এটা বলা যাবে না, আমি তোমাদেরকে স্পিরিটটা ইনজেক্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়ে পাঠাচ্ছি, তোমরা অঙ্গীকার করছো এটা পালন করবে, তাই ওই শিরক এর পথে যাওয়া যাবে না। আমরা তো তাদের পরে এসেছি, পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য আমাদের কেন শাস্তি দেবে? মানুষকে তো মানতে বলছেন না। অতীতে যারা ভুল করছে, যে যত কাছের মানুষই হোক,
শিক্ষক হোক আমাকে ভুল শিক্ষা দিচ্ছে, অন্যান্য গ্রন্থ হোক, এই আল্লাহর বিধান ছাড়া সেই ব্যাপারটা বলে পার পাওয়া যাবে না। 174 নম্বর আয়াত, এভাবেই আমি সুস্পষ্টভাবে আমার বাণী বুঝিয়ে বলি যাতে সবাই সত্য অনুধাবনের সুযোগ পায়। এই চমৎকার বাণীগুলো আল্লাহ বুঝিয়ে বলছেন, এই যেটা আমরা দেখলাম যে তোমরা অঙ্গীকার ও চুক্তিগুলো পালন করো। এই বিষয়গুলো বুঝবার জন্য আমরা কয়েকটা আয়াত এখানে আলোচনা করলাম এবং একটু ভিতরে ঢুকলাম যে সার্বিকভাবে ব্যাপারটা বোঝার জন্য। তারপর আমরা আসবো আয়াতের কন্টিনিউশনে, এই 1 নম্বর আয়াতে। অঙ্গীকার ও চুক্তি পালনের আদেশের মধ্যে দিয়ে এই সূরার সূচনা হলো। উকুদ তথা চুক্তি ও অঙ্গীকারের যে প্রাথমিক অর্থ ও শব্দটি শোনার সাথে সাথে মাথায় আসে, এর প্রকৃত অর্থ তার চেয়ে অনেক ব্যাপক। আমরা বুঝলাম, এ থেকে বোঝা যায় যে চুক্তি অঙ্গীকারের অর্থ আল্লাহর রচিত জীবন বিধান। এই জীবন বিধান যেটা আছে, যুগে যুগে কালে কালে এক একটা জীবন বিধান এসেছে, এখন কোরআন। এই জীবন বিধানের প্রতিটি বিধি, আল্লাহর রচিত জীবন বিধানের প্রতিটি বিধি হলো চুক্তি অঙ্গীকারের যে ম্যানুয়াল, এইগুলোই মানতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি ঈমান আনা, যেটা ওখানেও দেখলাম। আমি কি তোমাদের মাবুদ নই, ইলা নই? আল্লাহর ইলা হওয়ার তাৎপর্য কি তা জানা। এটা ইলা কেন আমাদেরকে কন্ট্রোল করে সৎ কাজ করতে বলছেন, ওনার কাছে একসময় জবাবদিহিতা আছে। এই তাৎপর্য জানাই আল্লাহর ইলা ও বোঝা। মানুষের আল্লাহর বান্দা হওয়ার দাবি কি তা জানা ও পূরণ করা। বান্দা হলে আমি কি কি দাবি ওই চুক্তিনামা অনুযায়ী, অঙ্গীকার অনুযায়ী পালন করব, এটা জানা। এই মৌলিক অঙ্গীকার থেকে সকল অঙ্গীকার ও সকল বিধির উৎপত্তি। জন্মের আগে নেওয়া অঙ্গীকার, আদম আলাইহিস সালাম, তার কন্টিনিউশনে আমরা, তার আগে রূহ যখন করা হয়েছিল সেখানেও অঙ্গীকার। আল্লাহ তাআলা যে একমাত্র ইলা, রব ও অভিভাবক, তা মেনে নেওয়ার অঙ্গীকার, পরিপূর্ণ দাসত্বের স্বীকৃতি দানের দাবি মানার অঙ্গীকার এবং আল্লাহর আইন ও নির্দেশনাবলীর পরিপূর্ণ আনুগত্য ও তার সামনে সর্বতোভাবে আত্মসমর্পণের অঙ্গীকার ও সৎকর্ম সম্পাদনের অঙ্গীকার। এই সমস্ত অঙ্গীকার আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছ থেকে, এর আগে রূহের কাছ থেকে, ঠিক সেই সময়ে গ্রহণ করেছিলেন যখন খেলাফত দানের বিষয়টা উনি চিন্তা করেছিলেন। পরবর্তীতে আদমকে খেলাফত এবং মানুষকে যে তার প্রতিনিধি বানানোর জন্য অর্পণ করেছিলেন এই অঙ্গীকারগুলোর বিষয়গুলো। এই খেলাফত কোনো কোনো শর্তে অর্পণ করেছিলেন, তাই এতে বর্ণনা করা হয়েছে। আমরা জানি ওই যে সূরা বাকারার 39 নম্বর আয়াত, আমি বললাম তোমরা সকলে এই জান্নাত থেকে নেমে যাও, অতঃপর যদি তোমাদের কাছে আমার কাছ থেকে কোনো নির্দেশ আসে, তাহলে যারা আমার নির্দেশ পালন করবে, আমি বিধিবিধান দিব যুগে কালে, তাদের আর কোনো ভয় থাকবে না এই বিধিবিধান মানলে, এবং তারা কোনো দুর্ভাবনায় পড়বে না। আর যারা তা অমান্য করবে এবং আমার আয়াতসমূহকে, এই বিধিবিধানকে মিথ্যা সাব্যস্ত করবে, তারা হবে ওই শাস্তির জন্য সিলেক্টেড হবে, দোজখবাসী, এবং তারা সেখানে চিরদিন বাস করবে। এই যে প্রথম আয়াতটার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানে করলাম, এখান থেকে আমাদের মাঝখানে যে বিষয়টা ঢুকবে, সেই চুক্তি এবং অঙ্গীকার নামার একটা সার্বিক বিষয় আমাদের মাঝখানে প্রবেশ করবে। এরপর আমরা চলে যাচ্ছি প্রথম আয়াতের পরের অংশে, যে হে বিশ্বাসীগণ, চুক্তিনামা মেনে চলো সততার সাথে, অঙ্গীকার বা ওয়াদা পালন করো। পরে জানানো হবে এমন কিছু ব্যতিক্রম বাদে তৃণলতাভোজী সকল পশুর মাংস তোমাদের জন্য হালাল। এই হজ ওমরার সময়টা তখন চলে আসে। ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা হালাল নয়। নিশ্চয়ই আল্লাহ মঙ্গলের জন্য তার ইচ্ছানুসারে, তোমাদের মঙ্গলের জন্য তার ইচ্ছানুসারে বিধান প্রদান করেন, এটা আমরা জানি। এই বিষয়টাও একটু দেখি। এই যে আল হাদু, হাদি যেটাকে বলা হয়, আল হাদু বলতে বোঝায় সেই সময় সেই জবাইযোগ্য জন্তু যাকে হজ বা উমরাকারী, হজ বা উমরার শেষ পর্যায়ে কোরবানি করার মাধ্যমে হজ ও উমরার কাজ সম্পন্ন করে। এটি একটি উট, গরু, ছাগল বা ভেড়া হতে পারে। এই জন্তুর অবমাননা করো না, এ কথার অর্থ হলো হজ বা উমরা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে তা জবাই করো না। আমি ফি জিলালিল কোরআনের একেবারে তাফসিরটা হুবহু বললাম।
হজের ক্ষেত্রে তা নির্দিষ্ট কোরবানির দিন ছাড়া অন্য কোনো সময় জবাই করো না। ওমরার ক্ষেত্রে তা ওমরার শেষে ব্যতীত জবাই করো না, এবং এই পশুর গোশত, মাংস, চামড়া ও পশমকে নিজে আদৌ ব্যবহার না করে পুরোপুরিভাবে দরিদ্রদেরকে দান করে দিও। এই যে আমরা এই বিষয়টা জানতে পারলাম, এখানে আল কালাইদ একটা শব্দ আসবে, যে চিহ্ন। সেই সব জন্তুকে যাদের ঘাড়ের উপর তার মালিকরা একটি চিহ্ন বা প্রতীক ঝুলিয়ে ছেড়ে দেয়, এই প্রতীক দ্বারা জন্তুগুলো যে মান্যতের জন্তু তা বোঝা যেত তখন। আল্লাহ তাআলার সাথে এই যে অঙ্গীকার মোমেনদের, এই ব্যাপারটার সার্বিকতা বুঝার পরে এই ছোট বিষয়টাও এখানে উঠে আসলো। হজ ও ওমরার সময় ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা হালাল নয়, নিশ্চয়ই আল্লাহ তার ইচ্ছানুসারে বিধান করেন। এটা একটা শিক্ষা, যে শিকার এই ব্যাপারটাকে আমরা সংযমের মাধ্যমে কিভাবে যাব, সার্বিকভাবে জীবনের শিক্ষায় এই বিষয়গুলো উঠে আসে। আমরা এই পরের আয়াতে চলে যাচ্ছি, দ্বিতীয় আয়াত, যেটাতে যাওয়ার আগে আমরা আর একটু পড়ব যে আমরা এখানে দেখব, হে বিশ্বাসীগণ, আল্লাহর কোনো নিদর্শনের পবিত্র মাসসমূহের অসম্মান করো না। তখন পবিত্র মাস ছিল জিলকদ, জিলহজ, মহররম, রজব। যুদ্ধ বিগ্রহ ও অবৈধ ছিল এই সময়, পরে অনেকের মতে পরে এটা রহিত হয়ে যায়। এই পবিত্র মাসসমূহের নামগুলো আমরা জানলাম, এগুলিকে অসম্মান করো না, এখানে অন্যায় যুদ্ধ বিগ্রহ করো না। কোরবানির জন্য কাবায় পাঠানো পশুর গলায় ওই যে পরাণ চিহ্ন বা মানতের পট্টি লাগানো পশুর অবমাননা করো না। আল্লাহর সন্তুষ্টির জন্য আগত কাবার তীর্থ যাত্রীদের কোনো ধরনের কষ্টও দিও না। তবে ইহরাম মুক্ত হলে তোমরা শিকার করতে পারবে। ইহরাম মুক্ত হলে তোমরা শিকার করতে পারবে। আমরা এই হজের কোরবানির ব্যাপারটা আমরা এটা সূরা হজে 22 নম্বর সূরার দুটো আয়াতও আমরা দেখেছি, যে তোমরা দরিদ্র মানুষকে তোমরা খাওয়াও, তারা চাক না চাক তবুও খাও। এই যে মানুষের কাছে হজের ঘোষণা দেওয়ার পরে বলছেন, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নামে জবাই করতে পারো, জীবনোপকরণ হিসেবে যে গবাদি পশু দিয়েছেন তা থেকে তোমরা খাও, এবং অভাবী দরিদ্রদের খাওয়াও। এই যে অভাবী দরিদ্রদের খাওয়ানোর ব্যাপারটা আসছে। প্রচুর মানুষ পায়ে হেঁটে উঠে চড়ে তখন হজে যেতেন, তাদের সেই অবস্থা ছিল না। এখন আমাদেরকে 45 দিন 50 দিন সেখানে অবস্থান করতে হয়, তখন অনেক দিন অবস্থান করতে হতো। তো ওই সময় এই বিষয়টা আল্লাহ তাআলা বলেন, তোমরা এই কোরবানির মাধ্যমে তোমরা নিজেরাও খাও, অভাবী দরিদ্রদের খাওয়াও। আমরা 28 নম্বর আয়াত সূরা হজে দেখলাম, 22 নম্বর আয়াত। এর সাথে আমরা এই সেখানে যে আর একটা আয়াত আছে 36 নম্বর আয়াত, কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন, তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও। এই যে দারিদ্র কষ্ট বুঝার যারা অবস্থান করছেন ওখানে, এই কোরবানি ওই সময়টার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারও ছিল, বাস্তবতার নিরিখেও। ইব্রাহিম আলাইহিস সালামের ওই স্যাক্রিফাইসের ব্যাপার তো আছেই, এর সাথে ওই সময়টাতে শুধুমাত্র ওই স্থানে এই ব্যাপারটার কথাই বলা হচ্ছে। আমরা এই যে দ্বিতীয় আয়াতে দেখলাম, কোরবানির জন্য পাঠাও, এই পশুর অবমাননা করো না, এগুলোর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আগত কাবার তীর্থযাত্রীদের কোনো ধরনের কষ্ট দিও না। এই তিনটা আয়াত মিলালে আমরা দেখব দারিদ্র কষ্ট দূরে করার জন্য কি চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন, মানুষের সাথে মানুষের শেয়ারিংয়ের ব্যাপারটা, একে অন্যকে আদান প্রদানের ব্যাপারটা, একে অন্যের কষ্ট বোঝার ব্যাপারটা, কষ্ট দিও না। তবে ইহরাম মুক্ত হলে তোমরা স্বীকার করতে পারবে। ইহরাম মুক্ত হলে তখন তোমরা স্বীকার করো, এই সময় এই কয়টা দিয়েই তোমরা শেয়ার করো। আর মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কারো প্রতি বিদ্বেষ যেন তোমাদের কখনোই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। এই চমৎকার ব্যাপারটা আমরা বুঝব। বিশ্বাসীরা বহুবার বাধার সম্মুখীন হয়েছিল, মুসলমানরা হুদাইবিয়ার সন্ধিতে, মক্কা বিজয়ের সময়, এবং এই যে ব্যাপারগুলো আমরা এখানে জানবার চেষ্টা করব।
সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে, যেন তোমাদের সৎকর্মে ও আল্লাহ সচেতনতা সৃষ্টিতে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে। কি চমৎকার লেসন এক একটা! পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য করবে না। কি চমৎকার সার্বিক শিক্ষা জীবনের! ওখান থেকে শিক্ষাটা অর্জিত হয়। অন্যায় ও শত্রুতা বৃদ্ধিতে সাহায্য করা থেকে বিরত থাকতে বলছেন। আল্লাহ সচেতন হও, কারণ আল্লাহ শাস্তি দানেও কঠোর। এই ব্যাপারটা আমরা একটু দেখব। আমরা মদিনা থেকে যে তাফসির আসে ওখানে একটু দেখে নিই বিষয়টা। যেমন, অর্থাৎ যে সম্প্রদায় হুদাইবিয়ার ঘটনার সময় তোমাদের মক্কায় প্রবেশ করতে এবং ওমরা পালন করতে বাধা প্রদান করেছিল এবং তোমরা তীব্র ক্ষোভ ও দুঃখ নিয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছিলে, নবীজি দলবল নিয়ে গিয়েছিলেন, তাকে ফিরিয়ে দিয়েছিল। হুদাইবিয়ার সন্ধি তখন হয়। নবীজির খুব কাছের মানুষরাও নবীজির এই নীতির বিরোধিতা করেছিলেন। নবীজি 10টা বছর শান্তির সময় নিয়েছিলেন, তারপরে দাওয়াত দিয়ে উনি তো পৃথিবী জিতে নিলেন। কিন্তু তার কাছের মানুষরাও, অনেক সাহাবী সহ আমাদের খলিফারাও বুঝতে পারেননি তার এই স্ট্র্যাটেজিক অ্যাকশনটা, তার বিরুদ্ধে চলে গিয়েছিলেন। কিন্তু পরে মেনে নিয়েছিলেন। তার স্ত্রী যখন তাকে বললেন, আপনি এহরাম পড়েন, এহরাম ছেড়ে ফেলুন, ছেড়ে দিন এবং ফিরে যান, তাহলে সবাই যাবে আস্তে আস্তে। তাই ওমরা পালন করতে বাধা প্রদান করেছিল তোমাদের এবং তোমরা তীব্র ক্ষোভ ও দুঃখ নিয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছিলে। এখন শক্তি সামর্থ্যের অধিকারী হয়ে তোমরা তাদের কাছ থেকে এভাবে প্রতিশোধ নিও না যে তোমরা তাদের কাবা গৃহে ও পবিত্র মসজিদে প্রবেশ করতে এবং হজ করতে বাধা দিতে শুরু করবে। এটাই হবে জুলুম। এই জুলুম করতে মানা করছেন। এখন পরবর্তীতে মক্কা বিজয়ের পর তারা শক্তিশালী হলেন, বিশ্বাসীরা, মুমিনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, রাসূলুল্লাহর নেতৃত্বে। কিন্তু এখন তোমরা শক্তিশালী হয়েছ বলে প্রতিশোধ নিও না। কাবা গৃহে পবিত্র মসজিদে প্রবেশ করতে এবং হজ করতে বাধা দিতে শুরু করবে কি? না, এটা করো না, এটা হবে জুলুম। আর ইসলাম জুলুমের উত্তরে জুলুম করতে চায় না। চমৎকার শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। বরং ইসলাম জুলুমের প্রতিদানে ইনসাফ এবং ইনসাফে কায়েম থাকার শিক্ষাই দেয়। এটাই প্রমাণ করে যে ইসলাম বা সৃষ্টিকর্তায় সমর্পণ একটি হক দিন। আদওয়াউল বাওয়ান থেকে বললাম। এবং এটা ফিজিল আলিল কোরআনে একটু দেখি। এই নিরাপত্তা পরিবেশ ও নিরাপদ স্থানের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তাঁর কাছে অঙ্গীকারাবদ্ধ মুমিনদেরকে আহ্বান জানিয়েছেন। অঙ্গীকার পূরণের এবং সমগ্র জাতির অভিভাবক হিসেবে ভূমিকা পালনের যে দায়িত্ব তাদের অর্পণ করেছেন তা সকল স্বার্থপরতা, স্বজনপ্রীতি, সংকীর্ণতা ও বৈষম্যের ঊর্ধ্বে উঠে পালন করার জন্য তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে হুদাইবিয়ার সন্ধির বছর, ওই যে বললাম, তার পূর্বে মসজিদুল হারামে যেতে বাধা দেওয়ার প্রতিশোধ স্পৃহায় কুরাইশদের উপর যেন আক্রমণ না চালায়। এটাও আমরা আনফালে 34 দেখব। তারাই পরহেজগার, যারা সততার এবং সুন্দরের পথে আছে। আমরা আয়াতটা একটু দেখে নিই, 7-34, যে আসলে তার তত্ত্বাবধায়ক কারা। এই যে চমৎকার এক আল্লাহ তাআলা বলছেন যে তার তত্ত্বাবধায়ক কারা এই কাবা ঘরের। আমরা দেখি যে পরহেজগাররাই তার তত্ত্বাবধায়ক। ওর বৈধ তত্ত্বাবধায়ক তারা নয় যারা বাধা দিচ্ছে, একমাত্র আল্লাহ সচেতনরাই এর বৈধ তত্ত্বাবধায়ক। এই যে 9-18 বলছে মসজিদের রক্ষক, 9-17 এগুলো পড়লেও আমরা জানবো 9-108 মসজিদে দাঁড়াবে সেই মসজিদ যেখানে আল্লাহ সচেতনরা দাঁড়ায়, তাছাড়া নয়। এই গভীর বিষয়গুলো আসলে আমাদেরকে এক চমৎকার ভাবে ভাবায়। তো আমরা এই সূরাটা পড়তে গেলে আমাদের কাছে অনেকভাবে অনেক কিছুই উঠে আসবে এবং এই উঠে আসাটা আমরা যেন ঠিকমতো মানুষের সামনে উপস্থাপন করতে পারি, সেই বিষয়টাও আমাদের মনে রাখতে হবে। আমরা সূরা আনামে আবার ফিরে যাচ্ছি। যে আল্লাহ তাআলা বলছেন যে আক্রমণ এবং এগুলি করো না, তোমাদেরকে করেছে বলে আমরা জানলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে সৎকর্ম ও আল্লাহ সচেতনতা
তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমা লঙ্ঘন করবে না। আমরা আয়াতগুলো পড়লাম, অন্যকে সাহায্য করবে, একে অন্যকে, আল্লাহকে ভয় করো, কোনো খারাপ কাজে সাহায্য করো না। এই ব্যাপারগুলো চমৎকারভাবে আসে। এটা নিঃসন্দেহে আত্মসংযম ও হৃদয়ের ঔদার্যের সর্বোচ্চ স্তর। তবে যে জাতিকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন, আমরা দেখেছি ইমরানের 110 নম্বর আয়াতে, তারাই শ্রেষ্ঠ উম্মত যারা মানব জাতির কল্যাণের জন্য তোমাদের মনোনীত করেছি। তাহলে মানব জাতির কল্যাণের জন্য যারা কাজ করবে তারাই কিন্তু শ্রেষ্ঠ উম্মত। চমৎকার দার্শনিক ব্যাপারগুলো আছে এখানে, দর্শন ভিত্তিক শিক্ষাগুলো, নীতির শিক্ষা। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন এই ইমানদারদের। তারা এই স্তরে উন্নীত হওয়া অপরিহার্য কর্তব্য, প্রতিশোধ না, যেটা আমরা বললাম, অহিংস একটা ব্যাপার, পিঠ না ঠেকে গেলে না। এটা আমরা সূরা বাকারার 190, 91, 94 নম্বর আয়াত এগুলো যখন পড়েছি আমরা দেখেছি। এই ব্যাপারগুলো বুঝার পর আসলে ইসলামের আসল শিক্ষা হলো মানব জাতির সাক্ষী হওয়া, নেতা হওয়া, অভিভাবক হওয়ার অনিবার্য ফলশ্রুতি হিসেবে এই স্তরে উন্নীত হতে হবে, শান্তির স্তরে। বিশ্বাসীদেরকে, মুসলমানদের অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায় এটা। এই কর্তব্যের খাতিরে মুমিনদেরকে তাদের অতীতের দুঃখ কষ্ট ভুলে না যে উপায় থাকে না। দুঃখ কষ্ট ভুলে যেতে হবে অতীতের, যারা অন্যরা দিয়ে থাকলেও। ভুলে গিয়ে মানব জাতির সামনে ইসলামী চরিত্রের ও মহত্বের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আর এভাবেই তারা ইসলামের পক্ষে চমৎকার সাক্ষ্য দিতে পারবে এবং মানব জাতিকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে ও তার ভালোবাসায় উজ্জীবিত করে তুলতে পারবে। আজকের দিনে এগুলো জানাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা একটা বিরাট দায়িত্ব, একটা বিরাট দায়িত্ব। তবে এই জন্য ইসলাম মানুষের উপর সাধ্যাতীত কোনো কাজ চাপিয়ে দেয় না। আমরা সূরা বাকারা 286-তে বলি, আল্লাহ আমাদেরকে এমন কাজ চাপিয়ে দিও না যা আমরা ভার নিতে পারবো না। এই যে সে স্বীকার করে যে মানুষের রাগ হওয়া, অসন্তোষ প্রকাশ করার অধিকার রয়েছে, তবে রাগের বশে ও বিদ্বেষের বশে কারো ক্ষতি সাধন তথা কারো উপর আগ্রাসন চালানোর অধিকার কিন্তু তার নেই। অতঃপর মুসলিম উম্মার জন্য সৎ কাজে ও খোদা ভীতিতে পরস্পরকে সহযোগিতা করা এবং গুনার কাজ, অন্যায়ের কাজ ও বাড়াবাড়িতে সহযোগিতা না করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহর শাস্তি সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছে এবং তাকে ভয় করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আত্মসম্বরণ ও ক্রোধ সংযমের ক্ষমতা অর্জন করতে পারে এবং খোদাভীতি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মহত্ব ও মহানুভবতা প্রদর্শন করতে পারে। এই বিধানের আলোকে মুসলিমদেরকে তাদের জীবন গড়ে তুলতে বলছেন। আর পৃথিবীতে ভুল ধারণা প্রকাশিত হয়ে আছে, এগুলো দূর করতে হবে কোরআনের ভিত্তিতে। তাই এই যে আমরা আয়াতটা পড়ে আবার শেষ করছি যে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কারো প্রতি বিদ্বেষ যেন তোমাদের কখনোই সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্মে আল্লাহ সচেতনতা সৃষ্টিতে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে। পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য করবে না, মানে অন্যায় ও শত্রুতা বৃদ্ধিতে সাহায্য করা থেকে সবসময় বিরত থাকবে। আল্লাহ সচেতন হও, তাকে অবলম্বন করো, কারণ আল্লাহ শাস্তিদানে কঠোর, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। এই দুইটা বিষয় বোঝার জন্য আমরা একটু আলোচনা করে এসে আবার আয়াতটার শেষ অংশ বলে দিলাম। দ্বিতীয় আয়াতের 3 নম্বর আয়াত, তোমাদের জন্য হারাম অর্থাৎ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে কি? মৃত পশু, রক্ত, শূকর, মাংস আর আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাইকৃত পশু। এই যে আরবের মুশরিকরা মূর্তিদের নামে জবাই করত এবং তার যে নিজস্ব ক্ষমতা ব্যবহার, আল্লাহ বলেছেন যে মানুষ নিজেকে সহযোগিতা করে না, নিজের ক্ষমতার বিস্ফোরণ ঘটায় না, বিচ্ছুরণ করে না, জ্ঞান অর্জন করে না, আমার উপর নির্ভর করে আমার দেয়া যে জ্ঞানের ভিত্তিতে তো তাকে চলতে হবে, পৃথিবীতে শান্তি সৃষ্টি করতে হবে, সৎ কাজ করতে হবে, তারা করবে আমাকে চিন্তা করে। একক একটা কনসেন্ট্রেশন পয়েন্ট আছে, একটা এনার্জি সোর্স, এই জায়গার একটা একক অবস্থান আছে যেটা তৌহিদের অবস্থান। আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাইকৃত পশু এটা হবে না। এখনও আমরা বিভিন্ন স্থানে দেখি যে অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা পীর ফকিরের নামে জবাই করছে। এগুলো না, আল্লাহ এই শিরক থেকে উঠে আসতে বলছেন। তাই একটা পড়ি, 1 নম্বর, মৃত পশু, রক্ত, শূকর, মাংস আর আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাইকৃত পশু। 2, শ্বাসরোধের মৃত পশু, প্রহারে মৃত পশু,
ওপর থেকে পতনের মৃত পশু, মারামারি করতে গিয়ে মৃত পশু, হিংস্র পশুতে খাওয়া পশুর মাংস, এগুলো যেগুলো সায়েন্টিফিক্যালি শরীরের ক্ষতি করবে সেগুলোও না, তবে জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকলে ভিন্ন কথা। 3 মূর্তি পূজার বেদিতে বলি দেওয়া পশুর মাংস, এটা শিরক, নিজের শক্তিকে হারিয়ে ফেলা হয়, সৃষ্টিকর্তা কেন্দ্রিক যে সততার পথ সমর্পণ করে সেটা থেকে পথভ্রষ্ট হয়ে যেতে হয়, এটা মানা যাবে না। তাছাড়া জুয়ার তীর বা পাশা নিক্ষেপ করে ভাগ্য গণনা করাও হারাম। এই লটারি, পাশা নিক্ষেপ, জুয়ার তীর, এগুলো হারাম। এই ব্যাপারটা আমরা বুঝছি 3 নম্বর আয়াতে। 3 নম্বর আয়াতে আরও আসছে, আজ সত্য অস্বীকারীরা তোমাদের ধর্মের বিরোধিতার ব্যাপারে হতাশ, তারা বুঝতে পারছে তাদের প্রচেষ্টা নিষ্ফল, কারণ যত বিরোধিতাই করুক তৌহিদ তো ফ্লারিশ করছিল, ছড়িয়ে পড়ছিল তৌহিদের এই বাণী, সৃষ্টিকর্তা কেন্দ্রিক সৎ কাজ করা, শান্তি সৃষ্টি করা। তাই ওদের পরোয়া করো না, শুধু আমার ভয় করো বা আল্লাহর বিরাগ ভাজন হওয়াকেই ভয় করো। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে, ধর্মবিধানকে পূর্ণাঙ্গ করলাম, যেটা দিয়ে শুরু করেছি আজকে এই অংশটা। তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলাম অর্থাৎ আল্লাহতে পরিপূর্ণ সমর্পণকেই তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। অতএব হালাল ও হারামের বিধিনিষেধের ব্যাপারগুলো যেগুলো আছে, চলমানতা যেটা আছে, বিধিবিধান আন্তরিকতার সাথে পালন করবে। তবে কেউ যদি বিধান লঙ্ঘন করার পাপের দিকে না ঝুঁকে পড়ে, লঙ্ঘন করার প্রবণতা ছাড়াই শুধু ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে হারাম বস্তু থেকে কিছু খেয়ে ফেলে, এই বাধ্য হলে হারাম বস্তু থেকে কিছু খেয়ে ফেললে তখন আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এটা একটা সার্বিক অর্থ আছে, আমরা ওই যখন আলোচনা করব এই ব্যাপারটা উঠে আসবে। আমরা 16 নম্বর সূরার 115 নম্বর আয়াত সূরা নাহলেরও একটু দেখে আসি। আল্লাহ তো শুধু মৃত পশু, রক্ত, শূকর মাংস আর যা জবাই করার সময় আল্লাহর বদলে অন্য উপাস্যের নাম নেওয়া হয়েছে তা তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু কেউ অবাধ্য না হয়ে বা আশু প্রয়োজনে, অন্যায় না করে আশু প্রয়োজনে, সীমালঙ্ঘন না করে নেহায়েত নিরুপায় হয়ে এসব আহার করলে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। এই যে হালাল না এই খাদ্য জীবনের তাড়নায়, জীবন বাঁচানোর তাড়নায়, অনুপায় হলে আশু প্রয়োজনে এটাকে খাওয়া যাবে। আমরা সূরা বাকারার যে 3 নম্বর আয়াতটা এখানে শেষ করলাম এবং এরপরে আমরা সার্বিকভাবে আবার দ্বিতীয় পর্বে আলোচনা করব। জাযাকাল্লাহু খাইরান।